অনেক প্রবাসী ছেলেরা আমার ভিডিও দেখে, লাইক করে, কিন্তু কেউ একবারও কমেন্ট বক্সে এসে বলে না তোমাকে আমার ভালো লাগে। অনেক প্রবাসী ছেলেরা আমার ভিডিও দেখে, লাইক করে, কিন্তু কেউ একবারও কমেন্ট বক্সে এসে বলে না তোমাকে আমার ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দুবায় অনেক ভালো আছি। তো আপনারা সবাই কেমন আছেন একটু জানান। হ্যাঁ, এমডি শাকিল ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। এমডি নাজমুল ইসলাম নয়ন, আসলে আমার আইডি কার্ডটা একটু আগে আপনাকে দেখে আসলাম আমার ওই লাইভে, আপনি মনে হয়েছিলেন। তো আমার ওইটা হচ্ছে পেজ আর এটা হচ্ছে আমার আইডি। হ্যাঁ, আমার এই দুইটাই, আর তাছাড়া নাই। আবু বকর সিদ্দিক ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, আমাকে মানে 10টা স্টার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। নবাব মুন্সি, থ্যাংক ইউ ভাইয়া। সাইদুল বস, থ্যাংক ইউ ভাইয়া, আপনি ইন্ডিয়া থেকে আমার লাইভটা দেখতেছেন, থ্যাংক ইউ। তো আপনি একটু বেশি বেশি করে শেয়ার করে দেন আপনার ইন্ডিয়ার যত ফ্রেন্ড আছে সবাইকে। তো যারা যারা আমার লাইভ দেখতেছেন প্লিজ সবাই একটু বেশি করে একটু শেয়ার করে দেন আমার লাইভটা। কী বললাম, মাসুম বিল্লাহ, আসলে নওগাঁ জেলা, এদিকে খুবই কম যাওয়া হয়, একটু বেশি না। এমডি আব্দুল সত্তার, জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি, কিন্তু তাও বেশি না। জিএন সাইন ইসলাম, থ্যাংক ইউ ভাইয়া, এইভাবে সারা জীবন আমাকে সাপোর্ট করে যাবেন। হ্যাঁ, এমডি বিজয় খান, দেশের বাড়ি হচ্ছে ভাইয়া ময়মনসিং। সৌরভ সিটি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সাহিল মন্ডল ভাইয়া, রাত জাগেন না। হ্যাঁ, রাত জাগেন না, ভিডিও দেখলে দিনের বেলা আমার ভিডিও দেখেন, আর রাত্রে দেখলে একটু দেখে, কিন্তু রাত জেগে ভিডিও দেখেন না। হ্যাঁ, ঘুমটা আগে আগে ঘুমাবেন, নিজের যত্ন নেবেন। হ্যাঁ, মাসুম বিল্লাহ, মেয়ে মানুষ, আপনার ভাইয়ের নাম দেওয়া আছে। আসলে আমি তো ভাবছি ভাইয়া, তাই ভাইয়ারা কি বলছে বুঝতে পারছি আপু।
ধন্যবাদ আপু বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার জন্য। And then আমি গরিব, ছোট মানুষ, আমার আর আপনারা সালামি দিবেন, ওটা সারকেন বুঝি না তো। আমি ছোট মানুষ না, আমাকে সবাই সালামি দিবেন। হ্যাঁ, সবাই আমাকে ঈদের সালামি পাঠায় দেন। এর ভাই কি আজব কথা। আচ্ছা আমি মেকআপটা কই বললাম বুঝি না তো। সাইফুল ইসলাম, আজকে আপনি মিস করতে জানেন। আসলে ভাইয়া এখন তো দিনের অবস্থা ভালো না, আবহাওয়া খারাপ, প্রচুর বৃষ্টি হইতেছে সব দিকেই, চারদিকেই বৃষ্টি। তো এখন মানে খেলাধুলা একটু কমই হবে, সবচেয়ে বেশি মানে গেম হয় যখন হালকা শীত, মানে পুরা শীত আর এসে হালকা শীত যখন পড়ে তখন প্রচুর গেম হয়। গার্গিটা করতেছে তো। সাব্বির হোসেন ফোনটা ধরলে ভালো হতো। আসলে ভাইয়া মেসেঞ্জারে তো অনেকেই কল দেয়, তো আমি তো সবার সাথে তো কথা বলে পারবো না। আসলে আমি চাই না যে একজনের সাথে কথা বলে মানে এরকমটা আমি চাই না। আমি সত্যি বলতে এটা কেউ মন খারাপ করিবেন না, আসলে আমি মেসেঞ্জারে কারোর সাথে কথা বলে না, তো এই জন্য কেউ মন খারাপ করিবেন না। কারণ আমিও মানে কি বলবো, আমার আইডি আমার আপুর কাছে আছে, আমার ভাইয়ের কাছে আছে, তো ওরা মাঝে মধ্যে একটু চেক করে। আমি সৌদি আরবের প্রবাসী, অগ্রিম ঈদ মোবারক। খুলিয়া আহমেদ, তুমি কি অসুস্থ? আসলে ভাইয়া কি বলবো, মানে অসুস্থ বলতে একটু অসুস্থ, মানে একটু না অনেকটাই। আমি সবসময় অসুস্থ থাকি, মানে সুস্থ যে কবে থাকি আমি নিজেও জানি না। সবাই আমার জন্য দোয়া করবেন, যেটা আপনাদের দোয়া যেন আমি একটু সুস্থ থাকি, ভালো থাকি। থ্যাংক ইউ আবু বকর সিদ্দিক ভাইয়া, থ্যাংক ইউ আমাকে এতগুলো স্টার দেওয়ার জন্যে। জাকারিয়া নেই, খেলা কবে থেকে শুরু করবো, আমার খেলার কোনো ঠিক নাই। যখনই বলে গেম মানে গেম আছে, তোমার গেম খেলতে হবে, তো আমার তখনই যাইতে হয়, তার কোনো ঠিক থাকে না যে কবে যাবো, মানে ফিক্সড করা বলবো এরকম থাকে না, যখনই বলতে হয় তখনই গিয়ে গেম খেলতে হয়। মাকুরবাজি, একটু কথা জুড়ে বলেন। আসলে কি আমার কথা বেশি জোরে শোনা যায় না, বেশি জোরেও বলে না, মানুষ বলবে কি রে এই মেয়ে একলা একলা পাগলের মতো কার সাথে বকবক করে। গ্রামের মানুষ তো এত কিছু বুঝবে না, ওটা আমার পাগল বলা বসে থাকবে, তাই একটু আস্তে কথা বলতেছে।
এমডি রাকিব মোল্লা। নেক্সট খেলার আয়োজন হচ্ছে ঈদের পরে 9 তারিখ। আমি যে হিন্দি জায়গায় পারি না। জি কে রাফিদ, দূর আমার কমেন্টে রিপ্লাই আসে না, দিয়ে দিলাম। মন খারাপ করেন না ভাইয়া। আর মানে দিন ভাইয়া, আসলে আমি মানে আসতেই না কথা বলে, আমি চেষ্টা করি জোরে কথা বলতে, কিন্তু আমার কথা যে চিল্লায় বললি তাও এখান থেকে ওইখানে মানুষ শুনে না। এমডি রাজু, সৌদি আরব থেকে। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে আপনাদের দোয়ায়। এডভোকেট ফরহান উদ্দিন ভাই, রাখবো নাকি রাখবো বলতেছে না। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ডিকে কিটা মুখী, আসলে আমি হিন্দি তো পারি না, আমি হিন্দি পারি না। পারি কিন্তু মানে একটু একটু পারি, মানে বুঝি কিন্তু মানে বলতে পারি না, এই যে হিন্দিতে কথা বলে না আমি। আপনাদের একটা মজার ঘটনা বলি, আমি যখন নেপালে খেলতে গেলাম না, তো ওইখানে মানে যারা রুম পরিষ্কার করে না, তো ওনারা প্রতিদিন আসতো। মানে আমাকে হিন্দিতে কি জানি বলতো, আমি তো হিন্দি বুঝি না। তখন আমার সাথে একটা ফ্রেন্ড আসলো, তো ওকে বলছে যে কী বলছে রে, বলে মানে ও আমাকে শিখাই দিছে যে এটা বলছে। এখন আমি কি বলবো, পর ও যখন বলতেছে আমি ওর মুখে ধরে রাখি, মুখে না আমাকে শিখাই দাও আমি বলবো। তো ও আমাকে বলে, আমি পরে ও এটা রিটার্ন করে ওইখানে বলি, আবার ও কি বলে আমি ওকে বলি কি বলছে, তো ও বলে যে ওইটা বলছে, তুমি এটা বলো, আমি আবার ওইটা বলি, মানে এরকম মানে মজা করতাম। আমি হিন্দি তো পারি না, তারপরে মজা নিতে পারছি একটু। আমি মানে একটু আরবিতে বললে ওইটা মানে একটু সহজে বুঝতে পারি, আর হিন্দিতে বললে ওইটা মানে কি বলবো ডাইরেক্ট পারি না। তাও আরবিতে একটু মানে ওইটা একটু বুঝতে পারি। হেলাল মিয়া, থ্যাংক ইউ ভাইয়া আমাকে 10টা স্টার দেওয়ার জন্য, এটা অনেক অনেক ধন্যবাদ। আব্দুল হোসেন আলী ইমাম, 9 তারিখে ঢাকা সাভারে খেলা। নামটা আমি ভুলে গেছি, মানে অনেক বড় নাম তো, তাই মানে মনে রাখতে পারি না। সুফিয়ান আহমেদ আপু, এত আস্তে কথা বলতেছে, হেডফোন কানে দিয়া কথা শুনতে হচ্ছে। আমি এত জোরে কথা বললে, বললামই তো এত জোরে কথা বললে মানুষ বলবে এমনি পাগল নাকি, কার সাথে একা একা কথা বলে, হ্যাঁ এইগুলো বলবে। এই জন্য মানে আশেপাশে তো রাস্তা আছে, মানুষ বাজারে যাইতেছে আসতেছে, ওরা শুনে বলবে মেয়ে পাগল নাকি, একলা একলা কার সাথে কথা বলে। সেই ভয়েতেই আমি আস্তে কথা বলতেছি। হ্যাঁ
জহির আপু কেমন আছে? ভালো আছে? হ্যাঁ ভালো আছে, আপনাদের দোয়ায় ভালো আছে। আমাদের ওসমিয়া বাসা বলো, এটা কিরকম বাসা আমি তো জানি না। আমি বর্তমানে কোথায় আছি? আমি বর্তমানে আছি হচ্ছে আমার বাসায়। তো আমি বাসাতেই মানে একটু বেশি থাকি। আগে তো অনেক যখন গেম খেলতাম মানে ওইখানে মানে ওদিকে উত্তরবঙ্গে থাকার ব্যবস্থা ছিল, আমরা অনেকে একসাথে থাকতাম, থেকে ওইখান থেকে গেম খেলতাম। কিন্তু এখন মানে বাসায় থাকি, বাসা থেকে গেম খেলে আবার চলে আসি আর কি, কোথাও থাকা হয় না। হ্যাঁ সবাই দোয়া করবেন যাতে আমি অনেক ভালো খেলতে পারি। তো সবাইকে যেন একটা ভালো খেলা মানে উপহার দিতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি, সুস্থ থাকাটা হচ্ছে মানে জরুরি। একজন বলতেছে যে আমার চুল, আসলে আমার চুলটা হচ্ছে কি ভিজা, হ্যাঁ আমি গোসল করে আসছি সেজন্য আমার চুলটা ভিজা, তাই তো এমন দেখা যাইতেছে। ঘুমিয়ে পড়ছে তো। বুঝলাম না, আজকে আমি লাইভে আসলাম, আমার একটা জমজ বোন পাইলাম না। এই যে আমার জমজ বোন যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা, হ্যাঁ কথাটা হচ্ছে, তো আপনারা যারা আমার নাম দিয়ে ছবি দিয়া ফেক আইডি করছেন, আর আমি ভিডিও ছাড়ার পর ওই ভিডিও চুরি করে নিয়ে আপনারা ছাড়তেছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলে শুনেন। তো কথাটা হচ্ছে যে আপনারা যারা আমার নামে ফেক আইডি করছেন, খুললা মানুষের কাছ থেকে টাকা পয়সা আনতেছেন, তারপরে মানে উল্টাপাল্টা কথা বলতেছেন, ওটা তো আর অনেকেই তো আছে যে সবাই যে শহরে বাস করে তা কিন্তু না, গ্রামেও কিন্তু এরকম কিছু মানুষ আছে যে তারা বুঝে না এত কিছু। আপনারা তাদের কাছ থেকে যে টাকা পয়সা আনতেছেন তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা এই কাজগুলো করবেন না, হ্যাঁ কারণ দেখেন আমি বলতে শোনেন, আমার পাশে একটা মানে এরকম ঘটনা হয়েছে যে আমার নামে ফেক আইডি করেছে, মানে আমাদের এলাকার যত ভাই ব্রাদার ছিল, তো সবার কাছ থেকে মানে টাকা পয়সা আনছে, টাকা পয়সা আনতেছে। তারপরে কারণ আমাদের এলাকায় তো এমন কোনো মানুষ নেই যে আমি একজনের কাছে যদি বলি যে আমার এত টাকা লাগবে দাও আমি করে দিয়ে দেবো, ওরা কিন্তু দিবে, মানে আমাকে এতটুকু সবাই ভালোবাসে। তো অনেকের কাছ থেকে মানে এইভাবে ফেক আইডি দিয়ে টাকা পয়সা আনতেছে। আরও যদি কিছু বলে তারা গালাগালি খুব বাজে বাসায় মানে কথা বলে, তো তাদেরকে বলে যে আপনারা এই কাজগুলো করবেন না, হ্যাঁ কারণ আমি সব না, আমি এটাই পছন্দ করি যে আমার নিজে যেটুকু মানে আমি পরিশ্রম করব, মানে আমার পরিশ্রমের টাকা দিয়ে আমি মানে আমি একটা কিছু করার চেষ্টা করি। কোনো সময় যে ওর কাছ থেকে টাকা আনবো, ওর কাছ থেকে আনবো, আসলে এই শিক্ষাটা আমাদের ফ্যামিলির কেউ দেয় নাই। তো আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথাই যে আপনারা মানে এই কাজটা করবেন না। আসলে খুব মানে বিষয়গুলো জানার পরে অনেক কষ্ট লাগে যে মানুষের কাছ থেকে টাকা আনে, সবাই তো আর মানে তেমন তো ভালো মানে না, অনেকে আছে দিতে পারে না, তারপরেও মানে অনেক কষ্ট করে দেয়। মানে আমাদের এলাকায় এরকম একটা ঘটনা হয়েছে, তো ওরা অনেক গরিব ছিল, তো আমি মানে টাকা চেয়েছি, ওরা তো আর বুঝে না, নাম্বার দিছে, বলছে যে আমি সব না মানে মানে টাকা লাগবে এত দেন পরে দিয়ে দিব, আমি খুব একটা ঝামেলায় পড়ছি। তো উনিও বুঝতে পারে না, উনি টাকা দিছে, তো উনিও কী করে আমার কাছে লজ্জায় টাকা চায় না, যে আমি টাকা নিছি যে দেই না, চায় না। তো বিষয়টা মানে এভাবে জানাজানি হইতে হইতে মানে সবাই জেনে ফেলছে যে এটা কে আর কেন বা কী জন্য করছে। তো আমি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি মানে ওইটার ব্যবস্থা নিব। তো এতদিনে প্রমাণের অপেক্ষায় ছিলাম, তো প্রমাণটাও পাইছি।
তো আমি খুব কঠিনভাবেই মানে ওইটা ব্যবস্থা নেব। আসলে আমি সরি যে এতক্ষণ আমি কথা বললাম ওই দিক তাকাইয়া আমি অনেকে রিপ্লাই দিতে পারি নাই, তারা সবাই আমাকে মাফ করবেন। হ্যাঁ, কারণ আমি ওইটা দেখি নাই, অনেকে রিপ্লাই আমি দিতে পারিনি, সবাই আমাকে মাফ করবেন। হ্যাঁ, তো এখন চেষ্টা করতেছি। এমডি সজীব, দোয়া করবেন যাতে আমি আপনাদের দোয়ায় তো অনেকটা আগে গেছি, তো আমি যাতে আরও আগে অনেক দূরে যেতে পারি। আপনারা সবাই যদি সাপোর্ট করেন, পাশে থাকেন, তো আপনাদের এই ভালোবাসায় আমি অনেক দূরে যেতে পারবো যদি আপনারা সাপোর্ট করেন। আর অনেকে বলে যে আপু যে আপনি অহংকারী, যাদের রিপ্লাই আমি না দিতে পারি, মানে অনেকে এই কথা বলে। আসলে একটা কথা বলে, আমি অহংকার কার সাথে করব বলেন? কারণ মাইকে গান বাজতেছে, হ্যাঁ এই জন্য স্টপ করে দিয়েছি। তো হচ্ছে মানে অহংকার কার সাথে করবো বলেন? যে আপনারাই তো আমাকে এত ভালোবাসা দিয়ে এত সাপোর্ট করে সবসময় আমার পাশে থাকছেন। যদি আপনারা যদি না থাকতেন, আমাকে সাপোর্ট না করতেন, যদি ভালো না বাসতেন, তাহলে তো আর আমি এত দূর তো আগে যেতে পারতাম না। তো আমি কার সাথে অহংকার করবো বলেন? আপনাদের সাথে ভুলেও না, কারণ এটা সম্ভবই না। আমি সবসময় একজন সাধারণ মানুষের মতো সবার পাশে থাকবো। এইসব ডায়লগ, অহংকার, ইনশাল্লাহ এগুলো আমার মাঝে কখনো পাইবেন না। তো এখানে কুষ্টিয়ার কে কে আছেন জানি না, তো একটা ভিডিও দেখছি আমার মানে অনেক ভাইরাল হয়েছে। ভিডিওটা হচ্ছে যে আরে দাঁড়ান, এটা যায় নাকি? ফেক আইডি দিয়ে এখানে বলতেছে অনেকের কাছ থেকে টাকা আনছে, আবার রিলেশন করছে। ওদেরকে ধরে দিবেন মায়ের। আর যাদের কাছে এরকম টাকা চাইছে, মানে মোটাপাল্লা কথা বলছে, দয়া করে আমাকে ওই আমার মানে মেসেঞ্জারে আইডির লিঙ্কগুলো দিয়ে দিবেন। খুব শীঘ্রই আমি তাদের মানে আইনত ব্যবস্থা নেব। আপনারা দিবেন আমাকে একটু কষ্ট করে। তো কী জানি একটা কথা বলতে চাইছে, ও কুষ্টিয়া হচ্ছে কি মাঠে তো নামার সময় মানে একটা ছেলে মানে আমার অনেকগুলো মানুষ আসছে, তো আমার সাথে ছবি তুলতে, তো আমি মেয়েদের সাথে মানে ছবি তোলার জন্য যাইতেছিলাম, তো এখানে কটা ছেলে আসছিল, তো আমার গায়ে মানে একটু হাত, গায়ে বলতে আমার হাতেই মানে গ্লাভস পরা ছিল, ওইখানে মানে ওর হাত লাগছে, তো আমি ওটা জানি মানে নিয়ে আসছি। তো তখন আমার মুডটা অনেক খারাপ ছিল, মানে এত পরিমাণ রাগ উঠছিল যে কেন আমার গায়ে মানে ওইভাবে টাচ লাগবে, কেন আমার গায়ে এভাবে ধরবে, হাতেই দৌড়ে তুলছিল। তো তখন আমি ছবি তুলতেছি, অনেকগুলো মেয়ে আসছে, তো আমি দেখলাম ভিডিওর মাধ্যমে, মানে আমার ওইখানে অনেক রাগ ছিল, মানে মন খারাপ ছিল। তো অনেকেই বলতেছে যে আমি মানে ছেলেদের সাথে ছবি তুললে হাসি খুশি থাকি, মেয়েদের সাথে ছবি তুলতে হাসি খুশি থাকে না। আসলে এটা ভুল ধারণা। এটা হচ্ছে আমার মূলত ওই কারণে রাগ ছিল, কেন ওই ছেলেটা আমার হাতে ধরলো আর কি করে সাহস পাইলো, মানে ওই জন্য আমার অনেক পরিমাণ রাগ হচ্ছিল। সবাই ভাবছে যে আমি অহংকারী দামাগি, মানে ওই ভিডিওর জন্য অনেকে এরকম কথা বলে উল্টা পাল্টা। আসলে আমি মূলত আমি সবার সাথেই মিশি, ছোটো বড় মানে যা আছে। আমি যত জায়গায় গেছি এমন কোনো মানুষ নেই যে আমি চলে আসার পরে যে ওরা মন খারাপ করে নাই, কান্না করে নাই। সব মানে যত জায়গায় গেছি, বগুড়া খেলতে গেছি, ওইখানে যখন চলে আসবো, ছোটো ছোটো পিচ্ছিরা মহিলারা মানে এত পরিমাণ আমাকে আমার জন্য করতেছে, মানে কি বলবো, ওদেরকে রাইকে আমার হাসতে ইচ্ছা হয়নি। অনেক জায়গাতে এরকম হয়েছে।
এমনি রাখি নিলাম। ইচ্ছা ছিল যে আমার সাথে বন্ধুত্ব করার। আসলে আপনারাই তো আমার বন্ধু, আমার সব কিছু, সমস্যা নেই। আমি তো লাইভে আসি, আপনারা যাদের মানে আড্ডা দিতে ইচ্ছা হয় বিকালবেলা আসবেন, আমি আপনাদের সাথে আড্ডা দেবো, আর আপনারাও আসবেন, আমিও আপনাদেরকে সময় দেবো, সমস্যা নেই। ডেভিস মন্ডল, বাংলাদেশ কেমন, আমাকে নিয়ে যাবেন? আসলে বাংলাদেশ কেমন বলবো আমি, তো সেটা জানি না। তবে আমার দেশ, আমার কাছে আমার দেশ আমার কাছে অনেক ভালো লাগে। তো কার কাছে কেমন লাগে জানি না, হয়তো বা আপনার দেশ আপনার কাছে ভালো লাগে, তো আমার দেশও আমার কাছে অনেক ভালো লাগে। তো কি আর বলবো। একজন ভাই বলতেছে যে ভয়েস বন্ধ করলাম। আসলে কি আমার ভয়েস শোনা যাচ্ছে না, একটু একটু জানান আমাকে। আমি কারণ মিউট করেছিলাম, আমাদের পাশে তো রাস্তা আছে, তো এখান দিয়ে একজন মাইকিং করতে করতে গেছিলো, সেজন্য আমি এটা অফ করে রাখছি। আমার কথা শোনা যায় কিনা একটু বলেন তো, আপনারা শুনতে পান কিনা? আজান হইতেছে, সবাই ভালো থাকবেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ।